আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক কালকিনি শাখা মাদারীপুর জেলা। আমাদের সংস্থায় এই ভদ্রলোক আলী হোসেন তার ছেলের কাছ থেকে মোট 24 লক্ষ টাকা নিছে। এই টাকা বাবদ সে ভাড়া বাবদ মাসে 22,000 টাকা করে দেওয়ার কথা, এবং সেই টাকাও সম্পূর্ণ পরিশোধ করে নাই, আসল টাকাও দেয় নাই। এই ভুক্তভোগী উনি আমাদেরকে ফেসবুকে ইউটিউবে পাওয়ার পরে এই আমার কর্মীদের মাধ্যমে যোগাযোগ করছে। আচ্ছা বলেন তো, আপনি টাকাটা পান, আসলে এই টাকাটা কৃষির টাকাটা পান আপনি তার কাছ থেকে? সে আমার কাছে এই ফ্ল্যাট বন্ধক রাখিয়া, আমার ছেলের কাছে বন্ধক রাখিয়া 2টা ফ্ল্যাট বন্ধক রাখিয়া 12-24 লক্ষ টাকা নেয়। পরবর্তীতে সে আমার কাছে ফ্ল্যাট 2টা আবার ভাড়া নিয়ে নেয়। 1 বছর পর্যন্ত সে ভাড়া দেয়, 1 বছর 14 বছর পর্যন্ত ভাড়া দেয় একটার, আর আরেকটা 7 মাস। আর আজকে 2 বছর যাবৎ সে ভাড়াও দেয় না, আমার সাথে সাক্ষাৎও করে না, অন্য কোনো লেনদেনও করে না। আমি ভাড়া চাইতে গেলে আমার হুমকি দুমকি করে, এই জেলে করে দিব, নারী নির্যাতন মামলা দিব, উল্টা আমার মাঠ বেরো করার চেষ্টা করছে। একবার দাঁড়ানোর যে মাঠ বেরো করাইছে, বাসাত গেছে, আবার মিথ্যা মামলা দিব করে আমার সাক্ষাৎ করে না। সে আজকে যে এই জেলে ছিল, আমি লীগের সাথে জেলে ছিল, আমি লীগের নেতা হিসাবে 13 মাস পরে বাড়ি হয়ে আমার সাথে আর যোগাযোগ করে না। আমি যে টাকা কিনে পাবো এর সাথে আমার কোনো লেনদেন করে না। আমার সংসার হবে আমার চোখ, আমার কোয়াটা না খেয়ে থাকার অবস্থা। অর্থাৎ এই লোকে যে টাকা পয়সা পায়, এই টাকা ওই ভদ্রলোক মোহাম্মদ মনির হোসেন তার স্ত্রী জামিনদার নিচ্ছে, সেও টাকা দেয় না, এবং তার ছেলেও টাকা জামিনদার নিচ্ছে, সেও দেয় না। এখন আমরা চাই সুষ্ঠু সমাধান। যদি আমাদের টাকা পয়সা সে বুঝিয়ে দেয় আমার বাড়িকে, তাহলে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না। আর যদি টাকা পয়সা না দেয়, সে যা দরকার প্রয়োজনীয় সে সব কিছু করবো। এবং আমি চাই এই যারা ভুক্তভোগী তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং তার সে যাতে সহায়তা পায় এবং যাতে সে টাকা পয়সা পায় আমরা চেষ্টা করব। এবং তাকে হুমকি দিচ্ছে, সে কয়েকবার থানায় জিডি কপি আছে, তার নামে থানায় জিডি আছে। এবং আমি চাই যারা প্রতারক, টাকা নিয়ে যারা প্রতারক করে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত বিজ্ঞ আদালতে। আমরা এই পথে যাব, যদি সে সুস্থ সমাধান না আসে। সবাই দোয়া করবেন। মামুন কমান্ডার, বরিশাল, মাদারীপুর ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন আমরা কি কি কাজ করি, যোগাযোগ করবেন যে কোনো বিষয়। এই লোক ঢাকা শাহজাহানপুর, উত্তর শাহজাহানপুর সে এলাকায় বসবাস করে, তাদের বয়সে থাকতেও পারতেছে না, ঠিক আছে। এবং সে এই ঢাকায় বসবাস করে, কোনো রকম কিছু আছে, জীবনযাপন করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই